হ্যাঁ গো, তুমি আবার হাড়ি মুখ করে কি ভাবতে বসলে গো? না আসলে ঝিলমিলরা পৌঁছে গেছে তো অনেকক্ষণ, কিছু জানালো না তো। কি আর জানাবে? কনক থেকে গেল, উনি কি বললেন না বললেন? উনি যা মহিলা, উনি যদি কিছু বলতেন তাহলে এতক্ষণে 10 বার ফোন এসে যেত গো। আর তোমার জামাই বাবা জীবন গাড়ি হাঁকিয়ে চলে আসতো কনককে ফিরিয়ে নিয়ে যেতে। সেসব যখন হয়নি তখন সব ঠিকই আছে গো। না না শিখা, ওই আসলে আমার দিক থেকে তো আমি কথা দিয়েছিলাম, তাই একবার আমার দিক থেকে ওনাকে একবার একটু ফোন করে দেখতে চাই। উফ বাবা, তুমি এত রাতে এই সামান্য একটা ব্যাপারে কুটুম বাড়িতে ফোন করবে? হ্যাঁ, এটা একটা সামান্য ব্যাপার নয় শিখা, ওসব তুমি বুঝবে না। উফ বাবা রে বাবা, তুমি আগে পিছু ভাবো না কেন বলো তো? হ্যাঁ, তোমার বাবা জীবন তোমাকে নিজে বলে গেল যে সে কথা বলে ব্যাপারটা মানিস দেবে। এরপরেও যদি তুমি ওর মাকে ফোন করে কথা বলো তাহলে তার হাতে লাগবে না কো? হ্যাঁ, সে কি ভাববে? তার কথায় তুমি ভরসা করতে পারলে না কো? হ্যাঁ, ব্যাপারটা নিয়ে কনকের সাথে একবার কথা বলতে হবে। উফ, কনক কনক আর কনক, কনক আর এই ছোট মা ছাড়া কারোর মুখে জানার কোনো কথাই নেই। আর এই একটা হাদা গঙ্গারাম অভ্র বিভাস কথা বলে সব কিছুর 14টা বাজাবে। এটাকে আচ্ছা করে টাইট দিতে হবে। আমি যখন একটা কথা বলে দিয়েছি তখন সেটা শোনার কোনো প্রয়োজন নেই। কনক যদি বলেও থাকে, তোমরা কি করছিলে? তোমরা বোঝাতে পারোনি? ছোট মা আসলে বৌরানী, আসলে আমি বলতে চাইছিলাম যে মা, মানে ঝিলমিলের মা খুব অসুস্থ ছিল। সেটা আমার শোনা হয়ে গেছে অভ্র। এই নিয়ে রাগারাগি নাইবা করলি ছোট, সমস্যা তো ঝিলমিলকে নিয়ে। ও যখন এসে গেছে তখন ও যদি রয়ে যেত, ও যদি না আসতো তাহলে আমি অবাক হতাম না দিদি ভাই। মিসেস গোস্বামী ওর মা, সেই অর্থে কর্তব্য দায়িত্ববোধ কনকের তুলনায় ওর অনেক বেশি। আর যদি অভ্র এসে বলতো ঝিলমিল রয়ে গেছে তো বুঝতাম, কিন্তু আমার কথা রাখার জন্য ঝিলমিল চলে এলো আর কনক রয়ে গেল, এটা আমার ঠিক লাগছে না। সেই জন্য আমি বারে বারে প্রশ্ন করছি। চাপ বাবা, এ তো পুরো পচাও আছিস, পুরো উল্টো কথা বলছে এখন। ডেঞ্জারাস মহিলা, ঘুরে ফিরে কোনো না কোনোভাবে ঠিক আমাকেই টার্গেট করবে। কিছু মনে করিস না ছোট, এখন তুই এ কথা বলছিস, কিন্তু ঝিলমিল যদি সত্যি সত্যি থেকে যেত তাহলে তুই... আমি তো বললাম আপনাকে, মাকে কিভাবে ফেলে এসেছে সেটা শুধু আমিই জানি। কিন্তু আমি এলাম শুধুমাত্র, না এলে আপনি অফেন্ডেড হবেন তাই। তুমি কি সত্যি আমার কথার এতটা মূল্য দাও ঝিলমিল? অ্যাকচুয়ালি ছোট মা, কমিটমেন্টের ভ্যালু সবাই বোঝে না। সাত্তকী তো বোঝে। যাক, কেসটা আবার ডাইভার্ট হয়েছে সাত্তকীর দিকে। তুমি কি করে এটা করতে পারলে বলো তো সাত্তকী? হ্যাঁ, আপনি বললেন না আমি জোর করে চাইলে থেকে যেতে পারতাম। আসল কথা হচ্ছে যে আমি সেই জোরটাই করিনি যেটা কনক করেছে। হ্যাঁ, লাস্ট মোমেন্টে জেদ করলো বলেই তো দাদাভাই। আর দাদাভাই, তুমি প্লিজ সত্যি কথাটা বলে দাও না। আমার খুব চিন্তা হচ্ছে রে কনক। তোর শাশুড়িকে আমি যতটা চিনেছি বুঝেছি, কথার নড়চড় কিন্তু উনি একদম পছন্দ করেন না। মাকে তো জানানো হয়েছে মামা, আর দিদি ভাইরাও গিয়ে বলবে, মা নিশ্চয়ই বুঝতে পারবে। তুই একবার কথা বলে নিলে কিন্তু ভালো করতিস। আরে ওনার তো মনে হতে পারে, কেন তুই একবার ওনাকে বলে অনুমতিটা নিলি না? একটা ফোনও তো করতে পারতিস। পরে কথা বলে নেব।
এই ব্যাপারগুলো পরে ফেলে রাখা ঠিক হবে না কোনো। সংসার বড় জটিল, একটা ছোট্ট সামান্য ভুল কত বড় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তোর কিন্তু কোনো ধারণা নেই। আমার কোথায় খারাপ লাগছে জানিস? বড় মুখ করে আমি কথা দিয়ে এসেছিলাম, এরপর আমি ওনার সামনে কি করে দাঁড়াবো আমি নিজেই জানি না। শুধু শুধু এত চিন্তা করছো মামা, কিচ্ছু হবে না। মা আমাকে কত ভালোবাসে তুমি জানো না? ওরে বোকা, যে ভালোবাসাটা তুই পেয়েছিস, অর্জন করেছিস, তাকে ধরে রাখতে হয়, মর্যাদা দিতে হয়। সদ্য বিয়ে হয়েছে তোর, আর তুই জামাই বাবাজিরও উচিত হয়নি তোকে এখানে রেখে যাওয়াটা। সব বুঝে কেন কনক, এদিকে তাকা, দেখি তোর মুখটা। কনক, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কেমন যেন উন্মনা হয়ে আছিস তুই। কি ব্যাপার, কি হয়েছে তোর? আমার আবার কি হবে মামা? তুমি না একবার চিন্তা শুরু করলে সব কিছু নিয়ে চিন্তা করতে থাকো। এই করে দেখবে নিজের শরীরটা এবার খারাপ করবে, তারপর আমার আর ও বাড়ি যাওয়াই হবে না। ও বাড়িতে তোর আর এমনিতেই যাওয়া হবে না রে কনক। এমন চাল দিয়েছি যে চৌধুরী বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতন বন্ধ। পাটরানী হয়ে বসেছিলি না, এখন থেকে ও বাড়িতে একটাই রানী থাকবে, আমার ঝিলমিল। দেখ ছোট, ওরা তো সবাই ফিরে এসেছে, আর আমরা তো এখান থেকে ওখানকার পরিস্থিতিটা বুঝতে পারছি না। কনক যথেষ্ট সব দিক সামলে চলবার মেয়ে। ও যখন থেকে গেছে তখন ওর নিশ্চয়ই মনে হয়েছে তাই। একদম ঠিক কথা। আমিও দয়ানন্দবাবুকে যতটা বুঝেছি চিনেছি, উনিও বাধ্য না হলে এভাবে এখানে ছুটে আসতেন না। ব্যাপারটা নিশ্চয়ই খুব সিরিয়াস। ওরকম অবস্থা আমি মাকে একা ছেড়ে এলাম। কনক যে কতটা কি একা রাখতে পারবে আমি তো কিছুই বুঝতে পারছি না। ইন্দিরা, আমি একটা কথা বুঝলাম যে ভুল ওরা একটা করেছে, আর সেটা হলো ওদের উচিত ছিল তোমাকে আগে ভাগে বিষয়টা জানানো, বিশেষ করে সাত্তকীর। যাকে বাদ দে এসব। এই তোরা যা ঘরে যা, ঘরে গিয়ে চেঞ্জ করে নে, যা। হ্যাঁ, ভুল তো একটা হয়েছে ঠিকই, কিন্তু সেটা দাদা ভাইয়ের নয়। উফ, ব্যাপারটা তো চাপাই পড়ে গেছিল। ছেলেমিল আবার কেন কথাটা তুলছে? কনক যেভাবে জেদ করছিল ওখানে থেকে যাওয়ার জন্য, সেখানে দাদা ভাইয়ের কিছু করার ছিল না। কিন্তু ঝিলমিল, না অভ্র, শুধু এখানে একজনকে ভুল বোঝা হচ্ছে। যেটা সত্যি সেটা সবার জানা উচিত। আমি জানি দাদাভাই হয়তো ইচ্ছে করেই এ বিষয়ে আপনার সাথে কোনো কথা বলেনি, একটাই কারণে, যদি আপনি বলে দেন যে সবাই একসাথে বাড়ি ফেরো, সেটা যদি হতো তাহলে সত্যি। হ্যাঁ, একটা প্রবলেমে পড়েই তো কনক এটা করেছে। ও থেকে যাওয়া হয়তো ওনাদের সুবিধেই হবে, কিন্তু আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না দাদা। দাদাটা কনকের থেকে অনেক বেশি ঝিলমিলের হওয়া উচিত ছিল। ওহো, সত্যিই ছোট, একটা কথা নিয়ে পড়িস তো পড়িসই। মিসেস গোস্বামী 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবেন, কনক বাড়ি ফিরে আসবে। যা, তোরা ঘরে যেতে দেখি। ফিরে আসবে, কনক ফিরে আসবে, আর 24 ঘন্টার মধ্যে ফিরে আসবে। যদি আসে তো ভালো,
আর যদি না ফেরে তাহলে এই বাড়ির দরজা ওর জন্য সারা জীবনের জন্য বন্ধ। কি হচ্ছে কি ইন্দ্র? কনক কি এমন করেছে যে তুমি ওকে এত বড় একটা শাস্তি দিতে চলেছো? আমার যা বলার বলা হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। এটাই হলো সুবর্ণ সুযোগ। কিসের? ও বাড়ির সবার মন জয় করার। চলো 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 পাল্টাই।